এসব কি হচ্ছে মা? এখন আবার ফার্নিচার ব্যবহার করার জন্য টাকা দিতে হবে? ঠিক আছে, ফার্নিচারের টাকাটা আমি ছেড়েই দিলাম, কিন্তু তুই আমাকে বাড়ি ভাড়ার 5,000 টাকা এক্ষুনি দে। এক্ষুনি? এক্ষুনি আমি কি করে দেব? মা তো ঠিকই বলেছে, তুমি যদি আজকে টাকাটা দিয়ে দাও, আজকে থেকে তাহলে মাসটা শুরু হয়ে যাবে। পরের মাসে তুমি এই তারিখে মাকে টাকাটা দিয়ে দিও। তুমি এক কাজ করো, এবার বলো, কারণ তুমি তো আমার দলে নেই, ওই দলে আছো। ও পবিত্র, কেন কথা বাড়াচ্ছ? তাড়াতাড়ি মাকে টাকাটা দিয়ে দাও না আজকে। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, তুই টাকাটা তাড়াতাড়ি নিয়ে আয়। তোকে আমরা কেউ বারণ করবো না, তুই গিয়ে টাকাটা নিয়ে আয়, আর ঘুরে ঘুরে দেখতে হবে না। বৌমা, এই টাকাগুলো তুমি তোমার কাছেই রাখো। আমি কেন রাখবো মা? হ্যাঁ, টাকাটা তুমিই রাখবে, তোমার জন্যই আমি টাকাটা চেয়েছি। আর বাবু, প্রতি মাসের এই তারিখে 5,000 টাকা যেন বৌমার অ্যাকাউন্টে চলে আসে, নাহলে আমি তোকে কিন্তু ঘর থেকে বার করে দেবো। কিন্তু মা, আমাকে কেন দিচ্ছেন? আমার তো কোনো অসুবিধা হয় না। পবিত্র তো আমার যথেষ্ট খেয়াল রাখে। না, তোমার খেয়াল রাখে না। তোমার যদি খেয়াল রাখতো তাহলে তোমাকে স্ক্যানারে ছবি তুলে পবিত্রকে পাঠাতে হতো না। তোমার কাছে টাকা থাকবে, তুমি তোমার ইচ্ছা মতো যখন ইচ্ছা তুমি তোমার খরচা করবে। সেদিন আমি আর রিয়া আসছিলাম। ওখানে বৌদি দাঁড়িয়ে আছে না? হ্যাঁ তাই তো। ও বৌমা, ওখানে দাঁড়িয়ে কি করছো? এই যে মা, একটু কেনাকাটা করতে এসেছিলাম। ঠিক আছে, চলে এসো, একসাথে যাব। না মা, আপনারা যান, আমি পেমেন্টটা করেই আসছি। তুমি পেমেন্ট করে দাও, আমরা দাঁড়িয়ে আছি, আমরা একসাথেই যাব। না মা, পবিত্র একটু ব্যস্ত আছে তো, ওকে স্ক্যানারটা পাঠিয়েছি, ও পেমেন্ট করে দিলেই আমি চলে যাব। আপনারা যান না। তুমি বলো বৌমা, তোমাকে কেন স্ক্যানারে ছবি তুলে পবিত্রকে পাঠাতে হবে? বাবু তোমাকে কেন টাকা দেবে না? হ্যাঁ রে দাদা, দিস ইজ নট ডান। আর কিছু স্বাধীনতা বৌদিকেও দেওয়া উচিত। মারবো জানিস, খুব পাকা হয়েছে তাই না? মা, তুমি আর চিন্তা করো না, এই ব্যাপারটা আমারই দেখা উচিত ছিল। নেক্সট বার থেকে এরকম সমস্যা আর হবে না। আমিও চাই না তোদের মধ্যে নাক গলাতে, কিন্তু বাধ্য হয়েই বললাম। এরপর যেন এমন কিছু না ঘটে যেখানে আমাকে আবার নাক গলাতে হয়। কথাটা মনে থাকে যেন। থাকবে মা, মাথায় থাকবে। চলো মা, আমাদের আর এখানে কাজ নেই। হ্যাঁ চল।